রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগে। মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? যাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘন। চুল কি লম্বা ছিল নাকি কোঁকড়ানো ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আন্তর্জাতিক রকম। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিস থেকে জানি। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الراس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল। ইন ইনফারাকাত আতীকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলের সামনে যদি অনায়াসে সিঁথি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিঁথি কাটতেন, অন্যথায় চুল সিঁথি করতেন না। অনায়াসে সিঁথি কাটলে সিঁথি কাটতেন। قد شبط مقدم رأسه ولحيته। চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল। এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইদাদ দাহানা যদি তেল দিতেন লাম ইয়াতাবাইয়ান, তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না। ওয়া ইদা শাইসা তাবাইয়ানা। আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো, সেটা দেখা যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা।